নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই ঘরের মধ্যে ছোট ছোট বেগুন আমি কিনে এনেছিলাম। ভাবছিলাম যে কি রেসিপি করা যায়, হঠাৎ করে মাথায় এলো যে কিছুটা বড়ি আছে, সেই বড়ি দিয়েই একটা দারুণ রেসিপি করা যাক। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নেব। আর খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। পেঁয়াজের একটাই বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু বড় অনেকটাই, তার জন্য একটা নিলেই যথেষ্ট। আর খুব বেশি পরিমাণে ছিল না, প্রায় 2 থেকে 250 মতন ছিল বেগুন। আর আমি 100 গ্রামের মতন বড়ি নিয়ে নিয়েছি। আর এই বড়িটা হচ্ছে ছোলার ডালের বড়ি। আমি ছোলার ডালের বড়িটা কখনো ব্যবহার করিনি, বেশিরভাগই বিউলি ডাল না হলে মুসুরির ডালের বড়িটাই আমরা বেশি ব্যবহার করেছি। তবে আজকে একজন বলল যে ছোলার ডালের বড়িটা খেতে বলে খুবই ভালো, তার জন্যই দোকান থেকে কিনে আনলাম। আর কিনে এনে প্রথমে বড়িটাকে আমি সর্ষের তেলে ভালো করে লাল করে ভেজে তুলে রেখে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি বেগুনটাকে ভাজবো। আমি ছোটো ছোটো বেগুন পেয়েছিলাম, তাই ছোটো বেগুন দিয়ে করেছি। আপনারা চাইলে বড় বেগুনও করতে পারেন। সামান্য নুন হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে তুলে রাখবো। এইভাবে ছোটো বেগুনের টেস্টটা একটু অন্যরকম হয়। আর আরেক সাইডে আমি একটু পেঁয়াজটা তো আগেই কেটে রেখেছিলাম, একটা টমেটো এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আমি একটাই টমেটো দিয়েছি। আমার বেগুনটা এইদিকে ভাজা হয়ে গেছে। আমি এরপরে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে নেব, এবং ঠিক এই রকমই কিন্তু বেগুনটা ভাজতে হবে। এটা কিন্তু আপনারা চাইলে এই বেগুনটা রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। আর এর মধ্যে ওই তেলের মধ্যে একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো একটু আদা, আর দিয়ে দেবো রসুন, দিয়ে ভালো করে এটাকেও ভেজে নেব। ভাজার পরে আমি যে বড় সাইজের টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে ভালো করে নুন দিয়ে সামান্য হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দেবো। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে দেবেন। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। আর ঘরে যদি ম্যাগি মশলা থাকে অবশ্যই একটু দেবেন, তার টেস্টটাকে কিন্তু বাড়িয়ে দেয় ম্যাগি মশলা। আমাদের ঘরে তো প্রায় থাকে, কিছুটা ফেলেও দিয়ে এত জমে যায় যে ঘরে রাখাই যায় না। তারপরে যখন মশলাটা হয়ে আসবে তখন আমি ভাজা বড়িগুলো দিয়ে দেবো। এই বড়িগুলো কিন্তু খুব শক্ত হয়, আগে বুঝতে পারিনি, তবু আমি ভালো করে দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আর তারপরে বেগুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে একদম মিশিয়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। তাহলে বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, যারা পছন্দ না করেন নাও দিলেও পারেন। এইভাবে আমি ঢাকনা দিয়ে, যেহেতু বড়িগুলো একটু শক্ত মতো হয় তার জন্য আমি ঢাকা দিয়ে করে নিলাম। এরকম গা মাখা হয়ে আসলে সামান্য গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবেন। ভাতের পাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমি এই ছোলার ডালের বড়ি দিয়ে এই প্রথম বানালাম, তবে কিন্তু খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আপনারা চাইলেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। দুর্দান্ত একটা রেসিপি, এবং যদি কোনো কিছু সবজি ঘরে নাও থাকে এটা বড়ি দিয়েও শুধু কিন্তু করলে কিন্তু দারুণ লাগে খেতে। যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্ট করুন। আর আজকের মতন ধন্যবাদ।